গুড মর্নিং। আবারও স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আশা করি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো শনিবার, আর এখন বাজবে ওই সকাল 8:30 মতো। এখন থেকে আজকের ব্লগটি আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। বলে দাও তো, বল ভালো লেগে থাকবে আশা করছি। তো আমাকে দেখে বুঝতেই পারছেন অবস্থা পুরো খারাপ, কারণ সোনামার বাবা বলেছিল যে জামা প্যান্টগুলো ভিজিয়ে রাখতে, কারণ এই 25 দিন টানা জল পড়েছে। সোনামায়ের পাপার জামা প্যান্টগুলো একটাও মানে কাচাকুচি করা হয়নি। ওই একটা দুটো আপনারা তো দেখিয়েছেন করেছি। তো আজকে অনেকগুলো জামা প্যান্ট কাচাকুচি করেছি। তো সোনামায়ের পাপা সেই কারণে রেগে গিয়েছিল, আর সকালবেলা একটু ঝামেলাও হয়ে গেল ওই নিয়ে। আবার ছাদে মিলে দিয়ে এসেছিলাম, ওই নিয়ে তো আরও ঝামেলা। তুমি কেন ছাদকে যাবে, তো সেই কারণে ওর বাইরে যেতে মন যাচ্ছে। তো আজকে মাও এসেছে সকালে সোনামায়ের খাবারটা করতে। সোনামায়ের যে হোমমেড স্যারেলাক্সটা খায় ওটা শেষ হয়ে গিয়েছে, তো লাগে না বসো। তো ওইটা করার জন্য বিশেষ করে এসেছে। তো চলুন মায়ের কাছকে একবার যাই, চেলে দিই। মায়ের তো কষ্ট হবে, মায়ের তো এমনিতেই সালে বেশিক্ষণ থাকা বারণ, তবুও সোনামায়ের খাবারটা তো করতে হবে। আর সোনামায়ের পাপাই সবে মাত্র নিচে একটা তাড়া খাচিয়ে দিয়ে গেল, সব কটা মিললাম। তো সেই কারণে একটু বেশি পরিমাণে ঘেমে গিয়েছি। তো দাঁড়ান সোনামাকে একবার মতো ব্রেস্ট ফিডিং করাই, তারপরে না হয় মায়ের কাছকে যাব, চেলে দেবো ওগুলো। তো জানি না যে ভিডিও দিতে পারবো নাকি, কারণ সকাল থেকে শরীরটা এতটাই দুর্বল লাগছে। কালকে ওষুধগুলো খেয়েছি, বলেই ছিল যে ওআরএস খেতে হবে, কিন্তু ওআরএস খায়নি। বাড়িতে রয়েছে তবুও খেতে মন চায়নি, ওআরএস খুব একটা ভালো লাগে না। তো দেখি এরপরে খেতে হবে, না হলে শরীরটা একদম চলবে না। যাই হোক, কিছু করতে হবে, কাজগুলো তো বাগাতে হবে বলুন। তো যাই হোক চলুন, পরে আবারও দেখা হচ্ছে। মায়ের এইদিকে অনেকগুলোই ভাজা হয়ে গিয়েছিল। মা অনেকক্ষণ ধরেই ডাকছিল যে খেপি একবার চেলে নিবি আয়, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। মায়ের জানেন তো এই উনুন সালে থাকতে জানি কষ্ট হচ্ছে, কিন্তু সোনামায়ের কথা ভেবেই বিশেষ করে এগুলি করছে। আর ওইদিকে সোনামা বসে রয়েছে, সোনামা ওই যে তেঁতুল পরে ঘাট নড়ে ওইসব করছে, তো মা ওইটাই দেখছে। অনেক দিন দেখেনি তো এইসব মানে খেলাগুলো, তো সেই কারণেই মা ওগুলো এনজয় করছে। বলছে বেটু এত বড় হয়ে গিয়েছে, এত পাকা হয়ে গিয়েছে। আমি বলছি হ্যাঁ দেখো কত পাকা হয়ে গিয়েছে। মা না এবারে চালটা একটু বেশি করেই দিয়েছে, ওই 1 সেরের মতো চালটা দিয়েছে। মা বলছে একটু বেশি করেই করে নি, তাহলে অনেক দিন চলবে। তাহলে না মাকে আর বারবার এই ভাজাভুজি করতে হবে না, কারণ ডাক্তারে এখন উনুন সালে থাকতে একটু বেশিই মানা করেছে। তো সেই কারণে একেবারে অনেকটাই করে নিচ্ছি। বেশি পরিমাণে কলাই, বেশি পরিমাণে চাল, গম, A to Z একটু বেশি পরিমাণেই দেওয়া হয়েছে। আর আমন্ডস বাদাম, কাজু বাদামও একটু বেশি করে দিয়ে দেবো। কিছুই যখন বেশি পরিমাণে দেওয়া হয়েছে, ওগুলো তো একটু বেশি পরিমাণেই প্রোটিন, তো সেই কারণে ওগুলোও একটু বেশি পরিমাণেই দিয়ে দিলাম। খুব একটা বেশি পরিমাণে দিইনি, কারণ বাচ্চাদের তো একদম হাই প্রোটিনটা উচিত নয় দেওয়া, তো সেই কারণেই পরিমাণ মতো দিয়েছি। ডাক্তার যেহেতু মাকে এই সকল ভাজাভুজি করতে বারণ করেছে, ভাজাভুজি করতে মানা করেনি, এই উনুন সালে থাকতে বারণ করেছে। তো অনেকক্ষণই তো এই ভাজাভুজিগুলো করতে লাগে, সব আলাদা আলাদা করে করতে হয়। এই চাল, গম, এই বুট কলাইটা যেমন এই বালিতে করা হয়, আর ওই কলাইগুলি যেমন কাঠকলাই করা হয়, তাহলে সব কিছু তো একদম রকম রকম করতে হয়। তো এর পরের বার থেকে ভাবছি হয় কলে দিয়ে আসবো, নাহলে আমি নিজেই চেষ্টা করব, মাকে দিয়ে আর করাবো না। এই প্রথমবার তো, সেই কারণে আমি বসে বসে দেখছিলাম যে মা কীভাবে করছে, কীভাবে নাড়ছে। হয়তো মায়ের একটু সহযোগিতা নেব, তবে ভাবছি যে মাকে এর পরের বার থেকে আর করতে দেব না। তো যাই হোক, দেখবো, চেষ্টা করব যদি করতে পারি বা না পারি। আর সোনামা দেখছি ওই সিঁড়িটা থেকে নেমে নেমে চলে আসছে। তো মা বলছে যে এই কটা চেলে দে, তারপরে না হয় চলে যা, একবার ঘুম পাড়িয়ে দে, দেখ ঘুমায় নাকি, তারপরে না হয় আবার চালতে আসবি। আর তো বেশি কিছু নেই। প্রথমে বেশিরভাগ চালটাই মানে ভেজে দিয়েছিল, অনেকটা পরিমাণে চালটা দিয়েছে, তো ওইটাই প্রথমে ভালো করে চেলে নিলাম। তারপরে ওই বুট কলাইগুলি দিল আর চিড়েগুলো দিল। এখন পর্যন্ত গমটা রয়েছে, আমন্ডস, কাজু অনেকগুলোই রয়েছে এখনও, মুসুর কলাই, মুগ কলাই। তো ওগুলো না হয় ততক্ষণকে মা ভেজে নিক। আমি এইদিকে এই যে কটা মতো চালতে ছিল, ওই কটা চালাও হয়ে গিয়েছে। তো চলুন এরপরে সোনামাকে ঘুমটা পাড়িয়ে দিই, তারপরে না হয় মায়ের কাছে আসবো আবারও চালতে। এই কটা না হয় ততক্ষণকে মা ভেজে নিক। আর সেরকম চালার কিছু নেই, কারণ বালিতে চালার মতো আর সেরকম কিছুই নেই। এখন মিনিমাম ওই 9টা 10-15 মতো বাজছে।
তো এই মুহূর্তে সব কিছুই ভাজাভুজি হয়ে গিয়েছে, মাও বাড়ি চলে গিয়েছে। তো ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, এইদিকে আবার ঠাকুমা বললো আমার জন্য কটা আলুজি করে দে, কারণ ঠাকুমা শুধু মুড়ি খুব একটা পছন্দ করে না জানেন তো। ঠাকুমা কেন, আমাদেরই খেতে ইচ্ছা করে না, তাহলে ঠাকুমা তো ভাত খায় না। ঠাকুমা যেহেতু মুড়ি খায়, তাহলে মুড়িটা যদি একটু ভালো করে না খায় তাহলে কী বা দিয়ে খাবারটা খাবে বলুন। তো সেই কারণে এই যে কটা মতো আলুজি দিয়েছিল, ওই কটা মতনই তুলে দিলাম। তো আর কটা মতো রয়েছে, ভাববেন না যে আবার এই কোটি, তো আর এক ছাগনা মতো হবে। তো দাঁড়ান, এই এক ছাগনা মতো তুললাম, আর এক ছাগনা মতো তুলে দিই, তাহলেই হয়ে যাবে। ওইদিকে ভাতটা হতে দেরিই রয়েছে, তো ততক্ষণকে ভাবলাম যে আজকে শুক্তা হবে, শুক্তা না হয় কটা সবজি এইখানে ভেজে রেখে দিই, তাহলে মায়ের করতে সুবিধা হবে। আজকে ভাবছি যে সোনামা উঠলে আবার সোনামাকে খিচুড়ি খাওয়াতেও নিয়ে যাব। সোনামা এই মুহূর্তে ঘুমিয়েও পড়েছে জানেন তো। আর অনেকটা তেলেই যেহেতু আলুজিগুলো করলাম, তো সেই কারণে তেলটা অল্প পরিমাণে কমিয়ে রাখলাম। আর আজকে যেহেতু শনিবার, তো সেই কারণেই সব কিছু নিরামিষই হচ্ছে। আজকের অপরের মাসুমনি আর মেসুমশাই আসবে, তো ওদের জন্য শুধুমাত্র মাছের ঝোলটা হবে। বাড়ির সকলেই খাবে, শুধুমাত্র আমি আর সোনামায়ের পাপাই খাবো না। তো আমাদের দুজনকার জন্য মসুরির ডাল ভাতে দেওয়া আছে, ওইটা না হয় মানে সাতুলে নেব। আর বাকি সকলের জন্য মাছের ঝোল হবে। তো এই যে পটল কটাও ভেজে নিচ্ছি, বাড়িতে বেশি পরিমাণে পটল থাকেনি, ওই কটা মতনই ছিল। ওই 2-4টে মতন মেসোমশাই আর মাসিমণির জন্য দিয়েছি, আর 2টো সোনামায়ের জন্য, কারণ সোনামা পটল ভাজা খেতে ভীষণ পছন্দ করে। তো যাই হোক, এইদিকে আমার পটল ভাজাটা হয়েই গিয়েছে, তো চলুন পটল ভাজাটা নামিয়ে নিই। এখনও কটা মতো সবজি রয়েছে, কাঁচকলা, বেগুন, কাল্লা, ওগুলো একেবারে এই তেলটিতেই ভেজে নেবো। একটু একটু করে তেল দেবো আর একটু একটু করে ভাজবো। গ্যাসের ফ্লেমটা আমাদের খুব একটা বেশি জোরে নেই বলে ভাজতে খুব সুবিধা হচ্ছে জানেন তো। উনুনে জালটা কখনো জ্বলে যায়, কখনো নিমে যায়, তো একটু অসুবিধাই হয়। তবে আমাদের গ্যাসের ফ্লেমটা যদি হাই থাকতো, তাহলে মানে মোটা মোটা তরকারিগুলি করতে বেশি সুবিধা হতো। তো কী আর করা যাবে, গ্যাসটা একবার মতো বাগিয়ে আনতে বলতে হবে জানেন তো। এই যে এইদিকে কাঁচকলাগুলো দেখছি বেশ ভালো পরিমাণে সেদ্ধ হয়ে গিয়েছে। কাঁচকলাগুলো কিন্তু কোনো রকম ঢাকা চাপা দিইনি, শুধু ওই হালকা আঁচে ভেজেছি। তো সেই কারণে কি সুন্দর সেদ্ধও হয়ে গিয়েছে আর কি সুন্দর ভাজাও হয়ে গিয়েছে। দেখুন খড়েও ঝানিয়ে হালকা লাল 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 হয়েছে, বেশ দেখতে ভালো লাগছে কিন্তু। তো যাই হোক, কাঁচকলাগুলো ওইদিকে হয়ে গিয়েছে, নামিয়ে দিলাম। দাঁড়ান, কড়াইয়ে একটুকুনো তেল থাকেনি, তো সেই কারণে অল্প পরিমাণে তেল দিয়ে বেগুনগুলিও দিয়ে দিলাম। বেগুনগুলো একটু বেশি বড় বড় হয়ে গিয়েছে বানানো, তো কি হবে, কিছু হবে না, কারণ বেগুনটা একটু ঢাকা চাপা দিয়েই রান্না করব, তাহলে ভালো করে নেতিয়ে যাবে আর খেতেও খুব সুন্দর লাগবে জানেন তো। এই হালকা তেলে তেলে যদি সব কিছু ভাজা হয়ে যায়, তাহলে শুক্তোটা খেতে কিন্তু দারুণ লাগে। আর যেহেতু আজকে নিরামিষ হবে, তো সেই কারণে বিশেষ করে সব সবজিগুলো একটু করে ভেজে নিচ্ছি। খুব তো বেশি পরিমাণে তেল দিইনি, আপনারা তো দেখলেনই, ওই অল্প পরিমাণে হালকা করে ভেজে নিচ্ছি। বেগুনটা একবার মতো ঢাকা দিয়েছিলাম, দেখলাম যে তলায় একটু করে লেগে যাচ্ছে, তো সেই কারণে আবার তুললাম, যে এই যে তলাতে একটু একটু লেগে যাচ্ছিলো। এই যে এই মুহূর্তে অনেকটাই ভাজা হয়ে গিয়েছে, আর বেশি পরিমাণে ভাজবো না, না হলে একদম পুরো খড়ে খড়ে যাবে। এই মুহূর্তে নামিয়ে নিন চলুন। তো অনেকটাই রান্না এগিয়ে থাকলো জানেন তো। এই বাচ্চা ছেলে নিয়ে যদি একটা তরকারি আর ভাত করতে পারি, তাহলে মনে হয় যে অনেকটাই গড়িয়ে রেখেছি। তো যাই হোক, ওইদিকে বেগুনটা ভেজে তুলে নিলাম, আর এইদিকে কারলা কটাও দিয়ে দিলাম। ওই 2টো মতো কারলা ওই ধারের মাই দিয়ে পাঠিয়েছিল, তার মধ্যে একটা মতো আবার কানা বেরিয়ে গিয়েছে, আবার এই যে একটা মতো ভালো রয়েছে। তো একটা মতো এই সবে মাত্র বানালাম, এই কিছুক্ষণ আগেই মা দিয়ে গেল। তো কারলাটাও আর ঢাকা চাপা দিইনি, কারলাটা এমনি শুধুই ফ্রাই করছি। তো অনেকটাই একটু কালচে কালচে হয়ে এসেছে, লাল লাল মতো। তো চলুন কারলা ভাজাটাও তুলে নিই, তারপরে যাব সোনামাকে খিচুড়ি খাওয়াতে। সোনামাও উঠে পড়েছে, এখন মিনিমাম ওই 6:30 মতো বাজবে। এই মুহূর্তে একটা মিক্সচার মেশিন নিয়ে এলাম। এর আগের বারে বেশিরভাগই রকি ভাইদের মিক্সচার মেশিনটাতেই এই সোনামায়ের খাবারটা গুঁড়িয়েছি, কিন্তু এবারে রকি ভাইদেরটা পাইনি। তো সেই কারণেই আমাদের পাড়াতেই একটা কাকিমাদের বাড়ির থেকে নিয়ে এলাম। সোনামাকে খিচুড়ি খাইয়ে নিয়ে আসার পর থেকে আর সেরকম কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। টুকিটাকি কাজ করেছি, তবে সেগুলো আর কোনো রকম ভিডিও শ্যুট করতে পারিনি, তো তার জন্য আমি দুঃখিত। যাই হোক, সোনামায়ের পাপা প্রথমে বললো যে আমি একটু ভিডিও আপলোড দিতে হবো, তাহলে তুমি কি করে নেবে। আমি বললাম বেশিক্ষণ তো লাগবে না, তুমি না হয় টপ করে গুঁড়িয়ে নাও, আমি এদিকে চেলে দিচ্ছি, তাহলে টপ করে হয়ে যাবে। তো বললো ঠিক আছে নাও। তো এই যে আমি এদিকে চালুনি, 2টো মতো থালা, একটা মতো বাটি, ওই সকল কিছু আনলাম। একটাতে মানে গ্রেড করে গুঁড়িয়ে রাখবে, একটাতে আধ চালাগুলো রাখা হবে, আর একটাতে গুঁড়িয়ে মানে চাইলা রাখা হবে। তো সেই কারণে 3টে-4টা মতো আনলাম। তো যাই হোক চলুন, সোনামা আবার ঠাকুমার কাছে রয়েছে, ওইদিকে ঠাকুমাকে বিরক্ত করছে। ওইদিকে আবার মেসোমশাই আর বাবাও খাচ্ছে, ওদেরকেও বিরক্ত করছে, কি আর বলবো। আর এখানকে আনলে তো এটা ওটা লাড়বেই লাড়বে। সোনামা না আজকে অনেক দিন পর তৃপ্তি সহকারে একটা খাবার খাবে,
কারণ এই খাবারটা মিনিমাম 6 থেকে 7 দিন হয়ে গেল আর মানে শেষ হয়ে গিয়েছে, ওকে খাওয়ানো হয়নি। আর এই খাবারটাই ও সব থেকে বেশি পছন্দ করে, তো সেই কারণে এই খাবারটা ও তৃপ্তি সহকারে খাবে আজকে রাত্রেই ভাবছি এই খাবারটা একবার মতো করে দেবো। রাত্রে তো আমি বেশিরভাগ সেরেলাক্সই দিয়ে থাকি, তবে কেনা সেরেলাক্সটা দিয়ে থাকি, আজকে ভাবছি এই ঘরের সেরেলাক্সটাই দেবো। যাই হোক চলুন, ওই যে বড় কাচের বমটা ছিল ওইটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এর আগের বারে ওইটা করে তো খাবারটা কুড়িয়ে রেখেছিলাম, তারপরে কুক শেষ হয়ে যাওয়ার পরে আর সেরকম ধোয়া হয়নি। মুহূর্তে যদি জল দিয়ে পরিষ্কার করতে যাই তাহলে খাবারটা ভিতরে খারাপ হয়ে যেতে পারে, আবার সে ডেলা ডালে বেঁধে যেতে পারে। তো সেই কারণে সোনামায়ের পাপা বলল আর জল দিয়ে পরিষ্কার করার দরকার নেই, ওই শুকনো কানি করে একটু পরিষ্কার করে দাও। তো সেই কারণে শুকনো কাপড়ে করে একটু পরিষ্কার করে দিলাম। আর এই জন্যই বলে যে নিচের থাকলে খাও, না হলে ডুবুর ডুবুর চাও, মানে এই কথাটা আজকে প্রমাণিত হয়ে গেল জানেন তো। এই যে মিক্সার মেশিনটা আনা হয়েছিল লোকের বাড়ির থেকে, একটি নাট নাকি আজকাল মানে একটু পুড়ে পুড়ে গিয়েছে। এই মিক্সার মেশিনের ভিতরে যে সাদা একটু নাটটা থাকে চারদিকে, ওই নাটটা পুড়ে গিয়েছে। এই ব্যাস হয়ে গেল, আর খাবার গুঁড়ানো হলো না। এতটাই খারাপ লাগছিল যে কারোর জিনিস এলে যদি এইরকম হয় তাহলে তাকে কি জবাব দেবো বলুন। তবে ভাগ্যবশত যে কাকুটার কাছে এটা নিয়ে এসেছিলাম, তো ওই কাকুটাকে ডেকেছিল সোনামায়ের পাপা, তো বললো এরকম হয়েছে। কাকুটা বললো যে না না, আমাদেরও একবার মতো হয়েছিল এরকম, এটা ভয়ের কোনো কারণ নেই, এটা একটা দোকানকে গেলেই বাগিয়ে দেবে, এটা না হয় কালকে নিয়ে যাবি বাগিয়ে দেবে। আমি তো সোনামায়ের পাপাকে বললাম যে পরের দিনকে যেদিনকে বাজার যাবে সেদিনে প্রথমে একটা মিক্সচার মেশিন আনবে, তারপরে অন্য কিছু। তাছাড়া কিন্তু আমি আর অন্য কারোর মিক্সচার মেশিনে গোড়াবো না, কারণ একটু বেশি রিস্ক হয়ে যাবে। তো সেই কারণেই বললাম। তো যাই হোক চলুন, আজকে তো আর গোড়ানো হবে না। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন।